এই বাড়িটা আসলে চট্টগ্রামে ফতেপুর একটা গ্রাম। সেই গ্রামটা হচ্ছে হাটাজারি থেকে মদনঘাট যে বাজার, সেটা থেকে ডানে একটা গ্রামের ভিতরে। আমরা একটা মোটামুটি একটা ভালো গ্রামের একটা ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে আছি এই মুহূর্তে। তো এই জায়গাটায় একটা আসলে 60-এর দশকে একটা বাড়ি ছিল। একটা ঘরের মধ্যে দুই ভাইয়ের বাড়ি ছিল। পরের জেনারেশনে গিয়ে সেটা 5 জনের, 8 জনের, 10 জনের বাড়ি হয়ে যাচ্ছে। তো এইখানে আমরা চেষ্টা করেছি উল্টাটা করতে। আমরা ভাগ করেছি, ভাগটা করেছি হচ্ছে একটা কোর্টইয়ার্ড দিয়ে, একটা ওপেন স্পেস, একটা গার্ডেন দিয়ে, যাতে হচ্ছে ওরা দুই ফ্যামিলি এই গার্ডেনটার মাধ্যমে ইউনাইটেড হয়। এবং একটা বাড়ির ইনসাইডের ন্যাচারাল কোর্টইয়ার্ড সব কিছু মিলে বাড়িটা যাতে এই এলাকার অংশ হয়, সেটা এই এলাকায় আসলে ফেয়ারফেস ব্রিকের বাড়ি খুব কম, এবং এরকম আর্চের বাড়ি খুব কম। মানুষজন এটাকে প্রথম দিকে অ্যাকসেপ্ট করতে খুব কষ্ট হয়েছে। আস্তে আস্তে যখন দেখতেছে যে না, বাড়িটার বৈশিষ্ট্য এরকম, মানুষজন এটাকেও পছন্দ করা শুরু করছে। যতটুকু প্রয়োজন অতটুকুতে বাড়িটার হয়েছে, পুরাতন নতুন মিলে এটা এটা এখানে বসেছে। এমনভাবে বসেছে, এটা ফরেন কোনো এলিমেন্ট না, এটা ইটসেলফ। এটা মনে হবে যে পুরাতন বাড়িটা একটু নতুন করে আবার ফর্ম হয়েছে। বাট আমার সিম্পল যে আইডিয়াটা ছিল যে না, যেরকমই হোক বাড়িতে আসবো, যাতে এখানে আমি আসলে বাড়ির মাঝখানে গার্ডেনটাতে যাতে আমি বৃষ্টির সময় বৃষ্টি দেখতে পারি, রোদ যখন আসবে যাতে রোদের যে হালকা শেডটা আসছে, যে একটু আলো আঁধারি খেলা, একটু আলো আঁধারের খেলা থাকবে, এবং একটু সন্ধ্যাটা উপভোগ করা, কিংবা গার্ডেনের চারপাশে বসে একটু চা নাস্তা খাওয়া, কিংবা একটু স্ন্যাক্স এনজয় করা। সো আই অলওয়েজ লাভ দিস কাইন্ড অফ এনভায়রনমেন্ট। অ্যান্ড অফকোর্স বাড়িতে যদি খোলামেলা থাকে, এটা সবসময় মনকে একটা আসলে আলাদা একটা প্রশান্তি দেয়। আমি আর আমার বড় ভাই মোটামুটি আমরা এমন ছিলাম যে আমরা এরকম টাইপেরই আসলে একটা ঘরটা করব, যেখানে হচ্ছে যে আমরা আসলে গ্রামীণ পরিবেশে গ্রামের ফিলটাই পাবো। আমরা গ্রামীণ পরিবেশে আসলে শহরের ফিলটা চাই নাই, আমরা চাইছি যে গ্রামের মধ্যে গ্রামের ফিলটা থাকুক। সো আমরা ইট পাথরের কোনো কিছু করতে চাই না, যেহেতু আমরা ইট পাথরের বাসায় সবসময়ই থাকি। বাড়িতে আসলে যেহেতু আমরা একটা ডিফারেন্ট ফিল পাই, গ্রামীণ ফিল পাই, এবং আসলে গ্রামীণ পরিবেশের সাথে আধুনিক প্রযুক্তিকে কীভাবে কাজে লাগাই একটু ডিফারেন্ট কিছু করা যায়, এটাই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা ছিল।